হে গাইস, গুড মর্নিং। ফাইনালি তোমাদের সবাইকে জানাই নতুন আর একটা ফ্রেশ নিউ ব্লগে মানে বলতে গেলে अरे कहना क्या चाहते हो। স্বাগতম। তো আজকে ফুললি এনার্জি নিয়ে আজকে করতে চলেছি ব্লগ, কারণ এই মুহূর্তে ব্লগটা শুরু করছি বাড়ির কাছের থেকে। কারণ আজকের ব্লগটা হতে চলেছে অসাধারণ, কারণ এই ব্লগে ট্রেন জার্নি এবং সমস্ত কিছু থাকবে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। গাইস, দেখতে দেখতে ফাইনালি চলে এসেছি আমরা বিরাটি রেলওয়ে স্টেশন। তো তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে সেই রেলওয়ে স্টেশন। তো এখান থেকে ফাইনালি আমরা চলে যাচ্ছি সোদপুর। সোদপুর মানে বুঝতে পারছো সেই ফেমাস জায়গা। তো চলো ডেস্টিনেশন গিয়ে কথা বলছি। সো গাইস, দেখতে পাচ্ছ ফাইনালি এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা যারা আসছো দক্ষিণেশ্বর থেকে তারাও আসতে পারবে। দক্ষিণেশ্বর ডানলপ থেকে তোমরা এই দিক সাইড থেকে আসবে, এবং সোদপুর স্টেশন থেকেও তোমরা এই রাস্তা থেকেও আসতে পারবে। তো চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রাস্তা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যারাকপুর সাইড থেকে আসতে পারো, এবং নৈহাটি কৃষ্ণ যারা আসবে তারা এই রাস্তা থেকে আসবে। চলো এবার একটু কিচেনের দিকে যাওয়া যাক। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ জাস্ট ডিবাপি রেস্টুরেন্টের জাস্ট মেন গেটের সামনে। তো মেন গেট থেকে চলো গেটটা এবার খুলে ভিতরের দিকে যাওয়া যাক। আর তোমরা দেখতে পাচ্ছ ডিবাপির যে নিউ আউটলেট সোদপুরে খুলেছে, তার সেই আউটলেটটাকে কত সুন্দর করে সাজিয়েছে। এবং আমার ঠিক সাইডে দেখতে পাচ্ছ মকটেল কাউন্টার। তো মকটেল তোমরা নিতে পারো। আর মানে পুরোপুরি এসি রেস্টুরেন্ট বলতে গেলে। চলো এবার একটুখানি সিনেম্যাটিকে আমরা অনেক জায়গায় মাটন খেয়েছো। তো জাস্ট দেখো হিউজ মানে 250 গ্রামের মটন দিয়ে। তো গাইজ দেখতে পাচ্ছ জাস্ট ডেস্কি জাস্ট মটনের একটা পিস দেখতে পাচ্ছ। মটনের পিস দেখলে জাস্ট পাগলা হয়ে যাবে গাইজ। দেখতে পাচ্ছ প্রায় 250 গ্রামের মটন পিস দিয়ে বিরিয়ানি তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছ অলরেডি একটা হাঁড়ি দমেও বসে গেছে। তো এখানে সম্পূর্ণ কিন্তু কাঠের জালে বিরিয়ানি হচ্ছে। মানে জাস্ট তোমরা সবাই জানো কাঠের জালে বিরিয়ানির টেস্টই আলাদা। আর দাদারা যেভাবে আগুন নিয়ে খেলছে ভাই, জাস্ট আলাদা লেভেলের। যে কতটা কষ্ট করছে, প্রায় ওখানে যখন ছিলাম প্রায় 46 ডিগ্রি ক্রস করে গেছে। এতটাই টেম্পারেচার বলতে গেলে। সেই টেম্পারেচারের মধ্যে দিয়ে আমরা ভিডিও করছিলাম, এবং তার মধ্যে চলে আসলাম একটু কিচেনের সাইডে। তো দেখছো কিচেনের মধ্যে দাদারা অনেকটা কষ্ট করে এবং অনেকটা খাটাখাটনির পরে আমাদের মুখের সামনে তুলে ধরছে এত সুন্দর বিরিয়ানির আর ফ্রাইড আইটেম। চলো দেখা যাক। সো গাইজ ফাইনালি তো চলে এসেছে বিরিয়ানি। তো দেখছো ওভারঅল বিরিয়ানিটার টেস্ট কতটা কি আমরা জানি না, তো একটুখানি ট্রাই করতে হবে। জাস্ট অয়েলি বিরিয়ানি রয়েছে, তার সঙ্গে নিয়ে নিচ্ছি থামস আপ, আর তার সঙ্গে রয়েছে গ্রিন স্যালাড। তো এবার চলো একটু ট্রাই করা যাক বিরিয়ানিটা। তো জাস্ট এবার একটু শুধু রাইস ট্রাই দেখছি, যে জাস্ট অয়েলি ঝুরঝুরে রাইস। আর একটু রাইস মুখে দিয়ে দেখলাম, ওভারঅল রাইসের তো টেস্ট ঠিকঠাকই আছে, বাট কোনো কথা নেই, ঠিকঠাক। আর তার সঙ্গে জাস্ট এবার ট্রাই করব একটু শুধু চিকেনটা। দেখো গাইজ, ম্যাক্সিমাম 200 থেকে 250 গ্রামের পিস, প্রায় ধোয়া উঠছে। গরম গরম চিকেন রয়েছে তার সঙ্গে। আর তার সঙ্গে রয়েছে একটা আলু, খুঁজে বেড়াচ্ছি জাস্ট পাওয়া যাচ্ছে না, এই খুঁজে নিলাম। তো জাস্ট ওভারঅল একটু আমার যা মনে হলো চিকেনটা আমি ট্রাই করছি। তো দেখো চিকেনের সঙ্গে একটু রাইস নিলাম।
সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার জাস্ট বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আর কি বাজেভাবেই না বাইকটা চালাচ্ছিল। জাস্ট এখন তো সূর্য আমার নিচের দিকে মানে অস্ত্র এতে চলছে, তো জাস্ট অসাধারণ লাগছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। বেশি কথা বলবো না, চলো বাই বাই। झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों